আচার্য চাণক্য ছিলেন একাধারে কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। তার নীতিশাস্ত্র গ্রন্থে যেসব উপদেশ রয়েছে তা এত বছর পরেও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী ও প্রাসঙ্গিক। চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। চাণক্যের মূল্যবান উপদেশ একজন মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারত। চাণক্য জানিয়েছেন যে একজন মানুষের নিজের দোষগুণই তার সবচেয়ে বড় শত্রু ও সবচেয়ে বড় বন্ধু। নিজের চারিত্রিক গুণেই কোনো মানুষ ধনী হতে পারে। এই চরিত্রের গুণেই মানুষ মনে সব সময় সুখ বজায় রাখতে পারে। আজকের আমরা জেনে নেব আচার্য চাণক্যের এমন কিছু বাণী যার সাহায্যে আমরা জানতে পারব জীবনে প্রচুর সাফল্য পান এই ধরনের মানুষেরা, যারা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারেন। চলুন তবে জেনে নিই কোন কোন ধরনের মানুষরা এই ধরনের সাফল্য পেতে পারেন। 1. ষড়রিপু। চাণক্যের মত অনুসারে নিজের চরিত্রের গুণেই একজন মানুষ জীবনের সকল সুখ অর্জন করতে পারেন। শাস্ত্র অনুসারে মানুষের জীবনের যে ষড়রিপু বা 6 শত্রুর কথা বলা আছে তার মধ্যে অন্যতম হল রাগ বা ক্রোধ। ক্রোধ আমাদের সবচেয়ে বড় শত্রু। যার মনে রাগ নেই তিনি সব সময় খুশি থাকতে পারেন। রাগশূন্য ব্যক্তি সবাইকে খুশি রাখতে পারেন। শুধুমাত্র নিজের শান্ত চরিত্রের সাহায্যে তারা সারা দুনিয়া জয় করতে পারেন। 2. রাগের কারণ। চাণক্য বলেছেন যে কোনো ব্যক্তি জীবনে উন্নতি করতে চাইলে তাকে কখনো রাগ করা চলবে না। যদি কেউ রাগ করেন তবে তাকে সবার আগে নিজের উপর রাগ করতে হবে যে তিনি কি করে রাগের এই ফাঁসে আটকা পড়লেন। 3. রাগের বশে ভুল সিদ্ধান্ত। চাণক্য জানিয়েছেন যে রাগ আমাদের বুদ্ধি বিবেচনাবোধ লুপ্ত করে দেয়, যার ফলে বেশিরভাগ সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই অকারণে কখনোই আমাদের রাগ করা উচিত নয়। পরিস্থিতি যাই হোক না কেন, রাগ করলে সব কিছু শেষ হয়ে যায়। 4. মিষ্টি কথার জাদু। চাণক্য বলেছেন যে আমাদের সব সময় মিষ্টি কথা বলা উচিত। ব্যবহারে মাধুর্য বজায় রাখা উচিত। হাজার রাগেও যে কাজ করা যায় না, মিষ্টি কথায় সেই কাজ সম্পন্ন করা সম্ভব। হাসিমুখ, মিষ্টি কথা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সব থেকে কঠিন কাজটাও করা সম্ভব বলে জানাচ্ছেন আচার্য চাণক্য।